হত্যার আগে ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনিরা ব্ল্যাকমেইল করতে চেয়েছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এজন্য চেতনানাশক খাইয়ে সংজ্ঞাহীন করে বিভিন্ন ধরনের ছবি তুলেছিল। এর আগেও দুইবার হত্যার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছিল বলে দাবি করেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। জানান, পুরো ঘটনা তদন্তে ৩ সদস্যের দল রোববারের মধ্যে কলকাতায় যাবে। কলকাতার নিউটাউনে আনোয়ারুল আজিম আনার এমপি হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তে অগ্রগতির দাবি করলেও হত্যার কারণ এখনও অজানা। শুক্রবার থেকে ৩ জনকে ৮ দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ। শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, এমপি আনারকে এর আগেও দুইবার হত্যার পরিকল্পনা করে ব্যর্থ হয়েছিল একই হত্যাকারীরা। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে। তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান আনার সাহেবও গিয়েছেন দেশে, ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। হত্যার আগে তাকে ব্ল্যাকমেইলও করতে চেয়েছিল তারা। এজন্য চেতনানাশক খাইয়ে আনারকে সংজ্ঞাহীন করা হয়। তবে চেতনা না ফেরায় অর্থ আদায়ের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন। ওই টাকার যে ইনকামের পার্ট, এটা কামলাদের দিবে, অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। হত্যার মোটিভ উন্মোচন, আনারের মরদেহ খুঁজে পেতে কলকাতা পুলিশের সাথে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও কাজ করছে। তাই ডিবির একটি প্রতিনিধি দল কলকাতায় যাবে বলে জানান ঢাকার গোয়েন্দা প্রধান। কলকাতার একটা টিম কাজ করছে, যারা 4 সদস্যের। ওদের কাজটা শেষ হলেই আমরা আমাদের 3 সদস্যের একটা দল আমরা জিও পেয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।